1857 এর সিপাহী বিদ্রোহের সময় এখানে নাকি বিপুল ধন সম্পদ মাটির নিচে রাখা ছিল, যা থেকে আমরা পাই 1890 সালের সেকেন্ড শার্লক হোমস সিরিজ নোবেল দ্য সাইন অফ ফোর বাই স্যার আর্থার কোনান ডয়েল। জায়গাটি কোনটি সেটি আমরা হয়তো ঠিক এখানে বুঝতে পারছি না। হ্যাঁ, এগুলো সব বন্ধ করা আছে এখানে। 1526-এর প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারানোর পর বাবর তার সন্তান হুমায়ুনকে তৎক্ষণাৎ এই ফোর্টের ধন সম্পদ নিজেদের অধীনে করার জন্য এখানে পাঠিয়েছিলেন। আর সেই যে 75% আমরা দেখতে পাবো না, সেটি এখান থেকেই দেখতে পাচ্ছি। এদিকে কিন্তু নো এন্ট্রি। আমরা চললাম আগ্রা ফোর্ট এই দাদার গাড়িতে। क्या नाम है आपका? जावेद। जावेद भैया की ऑटो में आगरा फोर्ट। যেতে যেতেই আমাদের অনলাইন বুকিং হয়ে গেল। এই দাদা আমাদেরকে বললেন যে এমনি ওখানে যে পর ভাড়া কিন্তু ₹50, কিন্তু অনলাইন আমরা করলাম পার অ্যাডাল্ট 35। তো যাই হোক, দারুণ সেভও হয়ে গেল আর আমাদের সময়ও সাশ্রয় হলো, ওখানে কোনো লাইন দিতে হলো না। তো চলুন এবার দেখা হবে ওইখানে। দুর্গা মা কা বিসর্জন। এই সেই জায়গা যেখানে মুঘল, সুর আফগান, মারাঠা, জাটস, দুরাইন থেকে ব্রিটিশ থেকে বর্তমানে ইন্ডিয়ান আর্মির অধীনে রয়েছে। 1983 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে এই জায়গা। হলো আগ্রা ফোর্ট চত্বর, আর এই অমর সিং গেট এইদিকে যাচ্ছে। আর এখানেই রয়েছে ডক্টর আম্বেদকর চক মেট্রো স্টেশন, মেট্রোতেও আসা যাবে। তো আমরা এবার অমর সিং গেটের দিকে যাব। এই অনলাইনে টিকিট বুক করার এই সুবিধা, এখানে আসলে কিন্তু লাইন তো দিতেই হতো। এই বুকিং কাউন্টার ওই টোটাল 50 টাকা, এখানে কিন্তু অনলাইন যেহেতু 35 রুপিজে হয়ে গেছে। যে রোডটি আমরা ওইদিকে পাচ্ছি অমর সিং গেটের দিকে, ম্যাট ক্যাফে রোড। আইকনিক তাজমহলের একেবারেই সামনে যমুনা নদীর ডান দিকে এটিই ছিল মুঘল সাম্রাজ্যের শক্তির প্রতীক, পাওয়ার হাউস অব মুঘল ইরা। এবং বাবর থেকে আওরঙ্গজেব প্রত্যেক মুঘল শাসকের ছাপ রয়েছে এই ফোর্টেই, যেখানে মূলত আমরা পাই মুঘল স্থাপত্যের সমস্ত কৃষ্টি ও শিল্পের নিদর্শন থেকে রাজ্য শাসনের দর্শন। পরবর্তী ক্ষেত্রে দিল্লির লালকেল্লা বা ফতেপুর সিক্রি বা লাহোরের স্থাপত্যের ভিত্তিভূমি এই আগ্রা ফোর্ট। আমরা ভুল করে খাবার নিয়েছিলাম আর ওইখানে তো আটকে দিল। তো এই আমাদের এই ক্লোক রুমেই রাখতে হচ্ছে, কোনো উপায় নেই, খাবার অ্যালাউড নয়। এইখানে লেখা রয়েছে অমর সিং গেট। আর এই যে পরীক্ষা, তার উপরে যে একটি লেয়ার দেখছি, তারপরে কিন্তু আরেকটি লেয়ার। 1644 সালে মারওয়ারের রাও অমর সিং শাহজাহানের কর্মচারী সলাবত খানকে হত্যা করে এই গেট দিয়ে সুরক্ষিত বাইরে বেরিয়েছিলেন বলেই এই গেটের নামকরণ হয়েছে অমর সিং গেট। তো প্রহরীরা এখানে থাকতেন। আর এই হচ্ছে সেই চেন, এই চেন টানা আর এই দরজা বন্ধ হওয়া, এই যে সিস্টেম। এই অমর সিং গেট দিয়ে ঢোকার পরেই আমরা পাচ্ছি এই দরওয়াজা। আর সেই যে 75% আমরা দেখতে পাবো না, সেটি এখান থেকেই দেখতে পাচ্ছি। এদিকে কিন্তু নো এন্ট্রি, কিন্তু এদের এন্ট্রি তো আটকানো যাবে না। আমরা তো একটি নমুনা এইখানে দেখছি, কিন্তু এই ধরনের নমুনাগুলি সব ওই সমস্ত জায়গায় সব সাজানো থাকতো। এইখান থেকে আমরা ডেকোরেশনের নমুনা তো দেখতে পাচ্ছি। এই যে রেড স্যান্ডস্টোনের উপর এই যে মার্বেলগুলি সব এখানে পেস্ট করে এই দরওয়াজাটি বানানো হয়েছে। আর প্রায় 21 মিটার, 7 তলার প্রায় সমান এই পরীক্ষা। ওইখানে আমরা দেখলাম মেন যে গেট অমর সিং গেট, তারপর ওটা ফার্স্ট লেয়ার ছিল, এই হয়ে গেল সেকেন্ড লেয়ার প্রোটেকশন। আর তারপর পেলাম আমরা থার্ড লেয়ারে এই গেট। আর এইখানে যেটি পেলাম অমর সিং গেট। আর তারপর এই যে এখানে যে গেটটি, এটি আকবরী দরওয়াজা বলা হচ্ছে। এখানেও দেখছি আমরা সেই রেড স্যান্ডস্টোনের উপর স্টোন পেস্টিং করে এই ধরনের কারুকার্যগুলি এখানে করা হয়েছে। আর এই যে জায়গাগুলি, এগুলি সেই সৈন্য সবসময় প্রহরাতে যারা থাকতো তাদের এই স্পটগুলি। প্রায় 1450 সালে রাজপুত রাজা বাদল সিং ইট দিয়ে তৈরি করেন এই জায়গায় বাদলগড়। পরে আফগান সুলতান সিকান্দার লোদি রাজধানী দিল্লি থেকে আগ্রা স্থানান্তরিত করেন, আর বাদলগড় হয়ে যায় লোদি রেসিডেন্স। ইব্রাহিম লোদিকে হারানোর পর 1526 সালে বাবর হুমায়ুনকে আদেশ দেন এই ফোর্ট দখল করার জন্য। পরে তিনি এসে ইব্রাহিম লোদি এর বাসস্থানেই থাকেন ও কিছু 4 বাঘ বাউলি বানিয়েছিলেন। পরে হুমায়ুন এখানেই রাজা হন এবং শেরশাহ চৌসার যুদ্ধে ও কনৌজের যুদ্ধে পরপর তাকে হারানোর পর এই জায়গা দখল করেন। পরে পার্সিয়ান রাজা শাহ তামাসের সাহায্যে হুমায়ুন 1555-তে এই জায়গা পুনরুদ্ধার করেন এবং মারা যান।
প্রায় ওইখান থেকে অমর সিং গেট থেকে 200 থেকে 300 মিটার এরকম স্লোপিং। তারপর এই জায়গাতে কিন্তু প্রায় সমতল এরিয়া। আর এইখানে এই আরেকটি গেট। জাস্ট এখান থেকে আমরা যদি ডান সাইডে তাকাই, এইদিকে আমরা পাচ্ছি ওই আকবরী মহল, জাহাঙ্গীরি মহলের জায়গাটি। আঙ্গুরি বাগও এইদিকে রয়েছে। তার পাশেই রয়েছে এই টয়লেট চত্বরটি। আর এইখানেই আমাদের দেখা মিলল একদম সামনে থেকে প্রচুর প্যারট। এই জাহাঙ্গীর মহল আর তার সামনে তার সেই বিখ্যাত বাথ টব। ভাবা যায় এই বাথ টব, তার মধ্যেও কিন্তু এই কারুকার্য, এই দুর্দান্ত কারুকার্য। আর এই যে সিঁড়ি, যেমন এইদিকে ওঠার সিঁড়ি, ওইদিকে সেরকম নামার সিঁড়ি। এই যে বাথটব, এটি কিন্তু যেটা শোনা যায় 1611 সালে তৈরি। আর এটি প্রথম এখানে আবিষ্কৃত হয় 1843 সালে। সেটি ছিল দেওয়ান ই আম তার সামনে। তারপর সেখান থেকে সেটি নিয়ে যাওয়া হয়েছিল বাইরে। তারপর বাইরের পর যে এই জায়গা, এখানে কিন্তু এটি রাখা হয়েছিল, সেটা 1907 সালে। এই কি সুন্দর! বাহ 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 বাহ! দেখ, হাতে নেমে খেয়ে নিবে, দেখ। হ্যাঁ, দারুণ সত্যি। বাহ, এ তো জাদু, একবারে জাদু জাদু, ম্যাজিক ম্যাজিক। এইখানে 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 এগুলো হচ্ছে এখানে এসে উপরে পাও না যেন। এইগুলি কিন্তু এখানে অ্যাট্রাকশন। একদম সামনে থেকে সব মাংকি, তারপর স্কুইরেল, সব কিন্তু একদম সামনাসামনি ঘুরছে সব। ঠিক ওই জায়গাতেই আমাদের এন্ট্রান্স। তারপর তো আমরা ওইখানে ছিলাম। তো আমরা একেবারেই সাউথের যে সাইড, দক্ষিণ দিকের সাইড, আকবরী মহল যেখানে ছিল সেইখান থেকে আমরা শুরু করছি। ঠিক এই জায়গাতেই কিছুটা ভগ্নদশা আমরা দেখতেই পাচ্ছি। এই জায়গাটিতে ছিল আকবরী মহল বা বেঙ্গলি মহল, যেটিকে বলা হচ্ছে বেঙ্গলি মহল, অলসো নোন অ্যাজ আকবরী মহল। প্রসঙ্গত, আকবরের সময় 1556 থেকে 1605 রাজনৈতিক, প্রশাসনিক, শৈল্পিক সব দিক দিয়ে এই বাদলগড় রূপ নেয় বর্তমান আগ্রা ফোর্টে, যার কাজ চলেছিল 1565 থেকে 1573, প্রায় 8 বছর ধরে। আকবরী মহল বর্তমানে এই দুর্গের একটি ধ্বংসপ্রাপ্ত স্থাপত্য, যা সম্রাট আকবর 1565 থেকে 1569 সালের মধ্যে নির্মাণ করেছিলেন। এটি জাহাঙ্গীরি মহল ও বাংলা বুর্জের মধ্যবর্তী অংশে অবস্থিত। সহজেই অনুমান করা যায় যে এটিও লাল বেলে পাথরে তৈরি ছিল। ব্যবস্থাগুলি দেখুন, এই যে এইটি হচ্ছে সব থেকে নিচু জায়গা। আর এইখানে ওয়াটার ফ্লোয়ের ব্যবস্থা। ওইখানে কিন্তু ভেতরে পাইপ রয়েছে, সেই পাইপ দিয়ে কিন্তু জল আউটলেটের ব্যবস্থাটাও এইখানে করা ছিল। যদি কল্পনা করেন, ঠিক ওইখানে যেরকম সেই বেস দেখতে পাচ্ছেন, এইখানে সেই একটি বেস, আর এইখানে আরেকটি বেস। এইটি কিন্তু মেন এন্ট্রান্স যদি বলা চলে, সেই ধরনেরই এন্ট্রান্সটি এখানে ছিল। আর বিভিন্ন দিক দিয়ে উপরে ওঠার রাস্তা। আর উপরে উঠে রাজা ওইখানে পায়চারি করতেন ওই উপরে, ওই সাইডে যেহেতু যমুনা নদী। এবার চলুন যাওয়া যাক জাহাঙ্গীরি মহলের অন্দর মহলে। জাহাঙ্গীরি মহল হলো আগ্রা ফোর্টের একটি সুদর্শন মহল, যেটি সম্রাট আকবর তার স্ত্রীদের জন্য নির্মাণ করেছিলেন। এটি মুঘল ও হিন্দু স্থাপত্যের এক জটিল মিশ্রণের চমৎকার উদাহরণ। অসম্ভব সুন্দর ভিতরের কারুকার্য। এটি একমাত্র আকবরের রাজত্বকালে তৈরি প্রাচীনতম টিকে থাকা মহলগুলির মধ্যে একটি। এটি আকবরের প্রধান হিন্দু রানী মারিয়ম উজ জামানি বা যোধাবাইয়ের মহল বলেও চিহ্নিত। পরবর্তী ক্ষেত্রে এখানে জাহাঙ্গীরের স্ত্রী, মাওয়ারের রাজকন্যা শাহজাহানের মা বসবাস করতেন। বিশেষ করে এই দিকের যে আমরা দেওয়ালটি পাচ্ছি, এখানে তো অদ্ভুত কাজ। যেমন কারুকার্যময় এই ব্র্যাকেটগুলি রয়েছে, তার উপর তো ওই যে ছাজা। আর সেই রকমই এই রেড স্যান্ডস্টোনের উপরে এই ধরনের যে কারুকার্য, এই দুর্দান্ত। এই ধরনের কক্ষগুলি সব ছিল। ওই দিক দিয়ে আমরা এলাম, ওদিকে ছিল জাহাঙ্গীরি মহলের যে কোর্টইয়ার্ড, আর তারপর এইখানে সেই বারান্দা। আর এইখান থেকেই দেখা যাবে সুদৃশ্য যমুনা নদী এবং তার ওই পারে তাজ মহল। এটি হলো শাহজাহানি মহলের অংশ। জাহাঙ্গীরি মহল ও মার্বেল প্যালেস খাস মহলের মাঝে রয়েছে এই শাহজাহানি মহল। এগুলির রুমগুলি অষ্টভুজাকার, নদী তীরে ছিল বারান্দা। ইট, লাল বালি পাথরকে প্লাস্টার করা হয়েছে হোয়াইট স্টেকো দিয়ে, মার্বেলের মতো দেখানোর জন্য। আমরা জাস্ট ওই রাস্তা দিয়ে এলাম, ওইদিকে জাহাঙ্গীর মহল। আর তারপরে আমরা পৌঁছালাম ঠিক এই জায়গায়। ওইদিকে আমরা যেমন পেলাম রেড স্যান্ডস্টোন, কিন্তু এইদিকে এসে পড়ে তার উপরে সেই হোয়াইট
কালারের স্টেকো প্লাস্টার করে এই ধরনের লুকিং বা মার্বেলেরও কাজ আমরা দেখছি। এই চত্বরটি পুরোপুরি একদম সাদা। এইখানে ওই যে বাবরের বানানো বাউলি আর ওভারহেড ট্যাঙ্কসগুলি এখানে ছিল। এটি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একদম পুরনো চত্বর। এই যে আমরা ইটের যদি দেখি, এগুলো কিন্তু ব্রিক কনস্ট্রাকশন। বাউলির জায়গাটি ঠিক বোঝা না গেলেও জাহাঙ্গীরি মহলের নিচে ছিল নাকি ফাঁসি ঘর। হ্যাঁ, এগুলো সব বন্ধ করা আছে এখানে। জাহাঙ্গীরি মহল, শাহজাহানি মহল পরপর পার করার পর আমরা পেলাম বাংলা অব জাহানারা। শাহজাহানের জ্যেষ্ঠা কন্যা জাহানারার নামানুসারে এই নাম। উপরের ছাদের পাতটি তামার কিন্তু সোনালি রং করা। ভেতরের রুমগুলি রেড স্যান্ডস্টোনের উপর হোয়াইট স্টেকো প্লাস্টার করে মার্বেলের রূপ দেওয়া হয়েছিল। এখান থেকে তাজমহল ও যমুনা নদীর দৃশ্য অসাধারণ। 1631 খ্রিস্টাব্দে মুমতাজ মহল মারা যাওয়ার পর জাহানারাকে চিফ অফ হারেম পদে ভূষিত করা হয়েছিল ও ইম্পেরিয়াল সিলের দায়িত্বে তিনিই ছিলেন, যার মাধ্যমে রাজার সমস্ত ফরমান মান্যতা পেত। বাংলা অব জাহানারার পরেই রয়েছে এই খাস মহল, প্যাভিলিয়ন থিমের উপর বানানো। ভিতরের বন্ধ হল, যেটিকে বলা হয় তানাবিখানা। বাইরে পিলারযুক্ত হল বা বারান্দা, 5টি 9 আর্চযুক্ত অংশ, যা শাহজাহানি আর্চের অন্তর্ভুক্ত। এই খাস মহলের ভেতরের জায়গাটি, যেখানের এন্ট্রান্সগুলি পুরোপুরি মার্বেল পাথর বা উপরে স্টেকোর উপরে কাজ করা। খাস মহলের জাস্ট সামনেই এই ফাউন্টেনের অংশটি পাচ্ছি, আর তার সামনেই হচ্ছে কোটিয়ারডি, যেটি সেটি আঙ্গুরি বাগ। এখানে আমরা দেখছিও গ্রেপ ভাই রয়েছে এখানে। বাংলা অব জাহানারা, খাস মহল, আর তারপরেই বাংলা অব রোশনারা বা বাংলা ই দর্শন। শাহজাহান এবং মুমতাজ মহলের দ্বিতীয় কন্যার নামে এই নামকরণ। আর তার ঠিক পরেই রয়েছে, ঠিক ছিল, জাহাঙ্গীর চেন অফ জাস্টিস। তারপর আমরা যাব এই মুথাম্মন বুর্জ অ্যান্ড ঝরোখা। এই অষ্টভুজাকার যে বুর্জ আমরা দেখছি, এই জায়গাটিকে বলা হতো মুথাম্মন বুর্জ। এইখানে যে আমরা কাজগুলি দেখছি, এটি কিন্তু এই মার্বেলের উপরে এগুলো সব পেস্টিং করে এই ধরনের পিলারগুলি বানানো হয়েছে। এইখান থেকেই রাজার ঝরোখা দর্শনের ব্যাপারটি। এখানেই রাজা আসতেন তার প্রজাদের দেখা দেওয়ার জন্য। ঐতিহাসিক কোয়াজিনি ও লাহোরির সঙ্গে এখানে সাক্ষাৎ করতেন রাজা শাহজাহান। শাহজাহানকে বন্দি করা হয়েছিল এখানেই 1666 খ্রিস্টাব্দে। তার মৃত্যুর পর নিচের গেট দিয়ে তাকে নদীতে করে নিয়ে যাওয়া হয় তাজমহলে। তাজমহল, তার সামনে এই আঙ্গুরি বাগ, আর তারপর আমরা এইখানে দেখছি শীষমহলের জায়গাটি। কিন্তু শীষমহল তো এখন বন্ধ। তাও কিছুটা আমরা পোর্শন বুঝতে পারছি যে ওই যে চকচক করছে, ওগুলি সব ওই শীষমহলের এই মিরার্স। এইখানের যে কাঁচগুলি, সেটি কিন্তু সিরিয়া থেকে আনা হয়েছে। আর এই ধরনের শীষমহল আমরা দেখতে পাই লাহোর বা দিল্লিতে। ওই আঙ্গুরি বাগ দিয়ে এক্সিট করার পরেই আমরা পেলাম দেওয়ান ই আম। অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর তার সামনে এই যে আমরা পাচ্ছি জন রাসেল কলভিন্স গ্রেভ, এই দেওয়ানি আম। ফ্রন্টের যে আমরা দেখছি পিলারগুলি কিন্তু সব ডবল পিলার, আর 9টি এন্ট্রান্স এখানে আমরা দেখছি এইদিকে। আর প্রতিটি পিলারের উপর কিন্তু 9টি আর্চ, 1 2 3 4, 1 2 3 4, আর এখানে একটি, এই 9 আর্চ যুক্ত এই ধরনের স্ট্রাকচার। আর পিলারগুলির 4টি লেয়ার রয়েছে, এই যে 1 2 3 4, 4টি লেয়ার। আর প্রতিটি কিন্তু বর্গাকার। এই যে জায়গাগুলি, এগুলো কিন্তু স্কোয়ার শেপের। প্রতিটি পোর্শনের মধ্যে কিন্তু স্কোয়ার শেপে এই ধরনের স্ট্রাকচার, প্রতিটিতেই ওই 9 আর্চ যুক্ত এই ধরনের পিলার। আর এই সেই রাজার জায়গা। দেওয়ানি আমের অপোজিটেই রয়েছে এই স্টেপ ওয়েল। সমাপ্ত গল্প যেমন মনে আনে এক শান্তি, সেই রকমই অসমাপ্ত গল্প মনে জাগরণ করে অতৃপ্তি। সেই দিক দিয়ে দেখলে আমাদের এই গল্প অতৃপ্তির, কারণ দেখা হলো না দেওয়ান ই খাস, হাম্মাম, মছলি ভবন, শাহজাহানের হোয়াইট মার্বেল এর সিংহাসন, জাহাঙ্গীরের ফাইনলি কার্ভড মোনোলিথিক ব্ল্যাক টাচস্টোনের সিংহাসন, ছাড়াও আরও কিছু স্থাপত্য ও ঘটনাবলী। তবে একদিক দিয়ে তা ভালোই, কারণ তাদের টানে আবার আসার ইচ্ছে তো রইলই। এই
ঐতিহাসিক ইতিহাসের দুনিয়ায় এই আগ্রায়। এই হচ্ছে এখানে স্পেশাল এগ পরোটা, और ये क्या है? এর সাথে राइस भात हो गए भात আচ্ছা ভাত হবে, রাইস, দহি, চাটনি, और ये चिल्ली चटनी अच्छा, और ये ग्रीन चिल्ली धनिया पत्ता अच्छा, वाह टमाटर कच्चा वाह। टमाटर एवरीथिंग ওয়াও। যে সব থেকে বেশি ফরগেটিং যেটা হয় ব্রাশ টুথপেস্ট, কিন্তু এবার দেখছি বেশি সব থেকে বেশি আমরা ভুলে যাই ছাঁকনি। তো সেই ছাঁকনির খোঁজে আমরা খুঁজলাম প্রায় আধ ঘন্টা, তারপর যাই হোক পাওয়া গেল এখান থেকে। যারা ইতিহাস প্রেমী, ঐতিহাসিক স্থাপত্য প্রেমী, তাদের জন্য এই জায়গা তীর্থক্ষেত্র অপেক্ষা কম কিসের। শখুন্দল পাঠান মোগল এই ভারতভূমিতে হয়েছিলেন। কেউ নিয়ে গেছেন হাত ভরে, কেউ তৈরি করে গিয়েছেন অপূর্ব সব স্থাপত্য শিল্পকর্ম। সেই শিল্প ভাস্কর্য বারবার যেন প্রত্যেককেই টানবে এই আগ্রায়। নমস্কার, ধন্যবাদ। দেখা হবে এইরকমই কোনো পর্বে।